সুস্বাদু ও মজাদার চিংড়ির মালাইকারি। এটি রান্না করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে মাঝের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ ও 1 চামচ হলুদের গুঁড়ো। এগুলো ভালো করে মাখিয়ে মাছগুলো 5 মিনিটের জন্য ম্যারিনেট করতে রাখবো। এবার আমি একটি প্যানে সরষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এবং তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। বেশি ভাজার দরকার নেই, হালকা লাল হয়ে গেলেই নামিয়ে দেবে। বেশি ভাজলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। হয়ে গেল আমার মাছ ভাজা। আমি এই মাছগুলো এবার একটি বাটিতে তুলে রাখবো। আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো, দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে একটু কষাতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটি চলে যায় এবং জলও শুকিয়ে যায়। দেখুন, পেঁয়াজ থেকে জল শুকিয়ে গেছে এবং কাঁচা গন্ধও চলে গেছে। আমি এমন অবস্থায় দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আপনারা পরিমাণ মতো দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো। আমি এখানে 1.5খানা টমেটো দিলাম, এবং টমেটো দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে ঢেকে দেব। এতে করে টমেটো থেকে জল বেরিয়ে আসবে এবং টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, টমেটো থেকে জল বেরিয়ে এসছে এবং টমেটো সিদ্ধ হয়ে গেছে। বেশ একটা মাখো মাখো ব্যাপার যখন হয়ে যাবে, আমি তখন দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। আপনার ঝালটা পরিমাণ মতো দিবেন। এবার সব কিছু উল্টিয়ে পাল্টে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দেখুন, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো 1 গ্লাস নারকেলের দুধ। নারকেল ফাটিয়ে ভালো করে পুড়িয়ে ওখান থেকে দুধ বের করে আমি সেই দুধটা ব্যবহার করছি। আমি পুরো দুধটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার হালকা করে নেড়ে এই মশলাগুলোকে দুধের সঙ্গে ভালো করে মিশাতে হবে। দেখুন, পুরো মশলাটা দুধের সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার ভালো করে ফোটানোর পর আমি দিয়ে দিব আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে একটু নেড়ে দিতে হবে। এমন অবস্থায় যদি দেখেন জল কম আসে, তাহলে জল দিতে পারেন। আমি দিয়ে দিলাম স্বাদের জন্য 3খানা কাঁচা লঙ্কা। এখানে আমি একটা বাটিতে পাউডার দুধ গরম জলে গুলে দিয়ে দিলাম। এতে করে গ্রেভিটা আরও একটু ভালো টেস্ট হবে খেতে। এখানে দিয়ে দিলাম হোমমেড গরম মশলা, দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখবো। আঁচ কমিয়ে দেবো। তৈরি হয়ে গেল আজকে আমাদের সুস্বাদু মজাদার চিংড়ির মালাইকারির রেসিপি।